নমস্কার। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আজ বানাবো তেঁতুলের চাটনি। তো এখানে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এটাকে শুকনো খোলার মধ্যে হালকা আঁচে ভেজে নিয়ে এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। একদম গুঁড়ো করবো না, একটু ছোটো ছোটো টুকরো থাকবে এরকম অবস্থাতে। আর দেখো এখানে আমি গুড়, যে কোনো গুড় নিতে পারো তোমরা, আখের গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, যেহেতু বড় ডালা তাই এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি অল্প একটু গরম জলে। এবার একটা শুকনো খোলা নিয়ে নিয়েছি, তার মধ্যে গুড়টাকে ভালোভাবে ছেঁকে নেব। এর মধ্যে অনেক ধরনের নোংরা থাকতে পারে, ওই জন্যে ছেঁকে নেওয়া। তো গুড়ের জলটাকে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব। একটু গাঢ় হয়ে আসবে যখন, তখন এটাকে নামিয়ে নেব। একদম অল্প আঁচে ফোটাবে, তাহলে কি হবে, জিনিসটা গাঢ় হবে। বেশ কিছুক্ষণ ফোটানোর পর এখানে তোমরা বুঝতে পারবে যে কতটা এটা ফোটানোর পর কতটা মোটা হয়ে গেছে। গুড়ের যে জলটা ছিল সেটা কিন্তু একদমই মরে গেছে। আর এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নইলে কি হবে, অনেক সময় তলা লেগে যেতে পারে। তো তখন একটু পুড়ে গেলে পোড়া গন্ধ হয়ে যাবে, তখন জিনিসটা খেতে ভালো হবে না। তো দেখো এখানে কিন্তু আমার গুড়টা ফোটানো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নিয়েছি। এবার নিয়ে নেব তেঁতুল। যে কোনো টক তেঁতুল নিতে পারো। এখানে আমি দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণে তেঁতুল নিয়ে নিয়েছি, একটু শক্ত মতো, দানাও রয়েছে, সব কিছু রয়েছে। এখানে কিছু ফেলতে হবে না, দানাও বাছতে হবে না, আমি এটাকে সমৃদ্ধি করব। তো প্রথমে একটা পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা বেশিও দিতে পারো, আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকুই দিয়েছি। আর এটা কিন্তু এই রেসিপিটা আমি খুব খেয়েছি, মানে এই আচারটা করে আমি আমার প্রেগনেন্সিতে আমি প্রচুর পরিমাণে খেয়েছি আচারটা। আমার খুব টক খেতে ভালো লাগতো, তো ওই কারণে আমি প্রচুর পরিমাণে এই আচারটা সব সময় বানিয়ে খেতাম। আর একটু বেশি করে বানিয়ে রাখতাম যাতে আমি খেতে পারি সব সময়। ওই জন্য আমি রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই মশলার মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, তাই এখানে একদম অল্প পরিমাণে 5 ফোড়ন দিয়ে ওটা একটু হালকা লাল লাল হয়ে যাওয়ার পর, এই আচারটা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হবে। আর জাস্ট একবার বানালেই কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে, বারবার খেতে ইচ্ছা করবে। তোমরা কারা কারা এই আচারটা বানিয়েছো বাড়িতে, সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। এবারে দিয়ে দেবো যে তেঁতুলটাকে আমি রেখেছিলাম, ওই তেঁতুলটাকে অল্প অল্প করে ভাজবো। মানে একদম লাল লাল করে ভাজলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এই যে টক ভাবটা সেটা কিন্তু চলে যাবে। তো ওই কারণে এটাকে একদম অল্প আছে অল্প অল্প করে নাড়াচাড়া করতে হবে, যাতে একটু একটু ভাজা ভাজা হয়। তাই আর পাশে যদি অন্য কোনো আওয়াজ শুনতে পাও, সেটা হচ্ছে আমার পাপার আওয়াজ, সেটাকে তোমরা একটু ইগনোর করবে। দেখো এখানে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। এটাকে বিট নুনও দিতে পারো, আমি নর্মাল নুন ছিল আমার কাছে, আমি সেটাই দিয়েছি। এবারে কি করতে হবে, এবারে যে জলটা আমি বানিয়ে রেখেছিলাম, যে গুড়টাকে আমি ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গুড় আর তেঁতুলটা ভালোভাবে মিশছে। দেখো এখানে কিন্তু প্রথমে দেওয়ার পর একদমই আলাদা আলাদা হয়েছিল। এটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে অল্প আঁচে রান্না করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এই আচারটা করতে কিন্তু একটু বেশি সময় লাগে ঠিকই, বাট বুঝতেই পারছো অনেকক্ষণ যদি রান্না করা হয় কোনো জিনিসের ক্ষেত্রে, তাহলে সেটার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়।
দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তেই হবে, নইলে তলা লেগে যেতে পারে, গুড় আছে পুড়ে যেতে পারে। তো আমি এখানে গুড় ইউজ করেছি, তোমরা চিনিও ইউজ করতে পারো, এটা তোমাদের মতামত, তোমাদের মতোভাবে তোমরা করতে পারো। তো দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে অল্প অল্প জল বেরিয়েছে। আমি গুড়টা যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু তেঁতুলের থেকে একটু জল বেরিয়েছে। তো ওটাকেও একদম শুকিয়ে নিতে হবে। এই যে একটু জল জল ভাব আছে সেটা কিন্তু একদম থাকবে না, একদম মাখো মাখো হবে। এখানে গুড়টা কিন্তু তোমরা অল্প ইউজ করবে যদি টক তেঁতুল হয়, তো নইলে পুরোটাই মিষ্টি আচার হয়ে যাবে, তখন আর টক থাকবে না। তো এই কারণে যাতে টকটা আর মিষ্টিটা ব্যালেন্স থাকে সেটা তোমাদেরকে দেখতে হবে। প্রায় আমার আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসছে, আর একটু হবে, তো আর 5 মিনিট মতো লাগবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বেশ কিছুটা হয়ে গেছে। আমি এখন অল্প পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি, একদম শেষের দিকে বেশি পরিমাণে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেই মশলাটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেটাই কিন্তু দিয়েছি। এখানে কিন্তু আর অন্য কোনো মশলা আমি ইউজ করিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট মতো রাখার পর দেখতে পাবে একদম সুন্দর কালার এসে গেছে, খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই রেসিপিটা কিন্তু অনেক দিন আগেকার, আমি এখন তোমাদেরকে পোস্ট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিয়ে পাশে থাকবে। আর আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার পাপা অনেকটাই ছোট, তাই এবার আমি একটু একটু করে চেষ্টা করব ভিডিও দেওয়ার। দেখো কতটা সুন্দর লাগছে আচারটাকে দেখতে, যতটা সুন্দর দেখতে হয়েছিল ততটাই কিন্তু খেতে ভালো হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে